قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة فجعلناها آية للعالمين। আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে অবস্থান করেছিল 50 বাদ 1000 বছর। তারপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী। তারপর আমি তাকে এবং তারা নৌযানে আরোহণ করেছিল, তাদেরকে রক্ষা করলাম। আমি তাকে এবং যারা নৌযানে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন। সূরা সাফফাতে মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিব ওয়ানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম ওয়াজআলনা যুররিয়্যাতাহু হুমুল বাকি ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন সুম্মা আগরাকনাল আখিরিন। নূহ আমাকে আহ্বান করেছিল আর আমি কত উত্তম সাড়াদানকারী তাকে এবং তার পরিবার বর্গকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে, এবং তার বংশধরকে আমি ধ্বংস পরস্পরায় বিদ্যমান রেখেছি। আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি, সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবে আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। সূরা কমর আল্লাহ তাআলা বলেন, كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। এদের আগে নূহের সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল এতো এক পাগল, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি আকাশে ধার উন্মুক্ত করে দিলাম, প্রবল বাড়ি বর্ষণে এবং মাটি হইতে উচ্চারিত করলাম প্রস্রবণ। তারপর সকল পানি মিলিত হলো এক পরিকল্পনা অনুসারে। তখন আমি নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলতো আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল। আমি একে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
কি কঠোর ছিল আমার শাস্ত্রীয় সতর্কবাণী। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণ করণের জন্য? সূরা নূহ আল্লাহ তাআলা বলে, আল্লাহ নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, তাদের প্রতি শাস্তি আশা করবে। সে বলেছিল, হ্যাঁ আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা জানতে। সে বলেছিল, হ্যাঁ আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বানে তাদের পলায়ন প্রবণতায় বৃদ্ধি পেয়েছে। আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, তারা এখানে আঙ্গুল দেয়, বস্তাবৃত করে নিজেদেরকে ও জিদ করতে থাকে এবং অতিমাত্রায় উদ্ধত্ত প্রকাশ করে। তারপরে আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, পরে আমি সোচ্চার প্রচার করেছি, উপদেশ দিয়েছি গোপনে। আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 স্তরে বিন্যস্ত আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। আল্লাহ তিনি তোমাদেরকে মাটি থেকে উদ্ভিদ করেছেন, তারপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন, এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা চলাফেরা করতে পারো সমস্ত পথে। নূহ বলেছিল, হ্যাঁ আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছু বৃদ্ধি করেনি। আল্লাহ তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না, তোমাদের দেব দেবীকে পরিত্যাগ করো না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করো না। তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবিষ্ট করা হয়েছিল আগুনে। পরে তারা কাউকে আল্লাহর মোকাবেলায় সাহায্য পায়নি, সাহায্যকারী হিসেবে তারা পায়নি কাউকে। আল্লাহ নূহ আরো বলেছিল, হ্যাঁ আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে কোনো ঘরের লোককে অব্যাহতি দিও না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফের। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালিমদের শুধু ধ্বংস বৃদ্ধি করো, ধ্বংস। তাফসীরে আছে আল্লাহ সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার নিকট আমি ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের নিকট প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, এবং
অনেক রসুল যাদের কথা তোমাকে বলিনি এবং মুসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যালাপ করেছিলেন, সুসংবাদবাহী ও সাবধানকারী রসুলগণকে প্রেরণ করেছে, যাতে রসুলগণ আসার পর আল্লাহ বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নাম আল্লাহ তাআলা বলেন, وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَّن نَّشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِّنَ الصَّالِحِينَ وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط মুস্তাকিম। আল্লাহ, এটা আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়, যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময় জ্ঞানী, এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, ও এদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও। আর এভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করেছিলাম। এরা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত। আর সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস ও লূতকে, এবং প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর। এবং এদের পিতৃপুরুষ, বংশধর এবং ভাতৃবৃন্দের কতককে তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াতিহিম নাবাউল লাযীনা মিন ক্বাবলিহিম কওমু নূহিন ওয়া আদিন ওয়া সামূদ ওয়া কওমি ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ান ওয়াল মুতাফিকাত আতাতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত জনপদ সমূহের অধিবাসী সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামূদ والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم إلى أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب।
তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আদের ও সামুদের এবং তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূল এসেছিল, তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করত এবং বলত, যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করছ। সূরা ইসরা আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। হে ওই সব লোকের বংশধরগণ যাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করেছিলাম, সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। নূহের পর আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। আল্লাহ সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখাযনা মিনান নাবিয়্যিনা মীসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মীসাকান গালীযা। স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা, মারইয়ামের পুত্র ঈসার কাছ থেকে, তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। আল্লাহ কাল্লাবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ ওয়া সামূদ ওয়া কওম লূত ওয়া আসহাবুল আইকা উলাইকা আল আহজাব ইন কুল্লুন ইল্লা কাযযাবা আর-রুসুল